ঠিক আছে, এমসিকিউ গুলো করছি, হ্যাঁ দেখে দেখে নে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, মানে আমরা তো এতদিন ধরে অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ছিলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মেন ফর্মুলা কি ছিল এমনি বল? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে তুই বুঝতে পারলি কোন অ্যান্সারটা হবে। দুয়েরটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ঠিক আছে, তো দেখি দেখা যাক কি বলেছে। বলছে এর মধ্যে কোনটা কারেক্ট। বলছে তোকে দেখ চারটে অপশনই বলছে প্রফিট লস, মানে প্রফিট বের করতে হবে। ক্লোজিং ক্যাপিটাল থেকে ড্রয়িংস বাদ দেবো, ঠিক আছে, ক্লোজিং থেকে ড্রয়িংস বাদ দেবো, তার সাথে ওপেনিং যোগ করব আর মাইনাস করব ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল। আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, এবার তো একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি হচ্ছে। কি হচ্ছে দেখ, আমাকে তার বের করতে বলেছে প্রফিট, প্রফিট অর লস, প্রফিট অর লস। এটা বের করবো কি করে দেখে নে ভালো করে। প্রথমে লিখতে হয় ওপেনিং ক্যাপিটাল, বুঝে নে। ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল মানে কি? ব্যবসা শুরু করার সময় মালিক যে টাকাটা নিয়ে আসবে তাকে বলা হয় ওপেনিং ক্যাপিটাল। ঠিক আছে, ব্যবসা শুরু করার সময় মালিক যে টাকাটা নিয়ে আসবে শুরুতে ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল। তার সাথে, ঠিক আছে, তার সাথে কি করবো, ড্রয়িংস। ড্রয়িংস থাকলে কি করতে হয়, মাইনাস করতে হয় ড্রয়িংস। ড্রয়িংস মানে কি, ব্যবসা শুরু করার সময় মালিক, ধর মালিক ব্যবসা শুরু করে টাকা নিয়ে আসলো, তার কখনো টাকা পয়সা দরকার হয়, টাকা পয়সা তুলে নিই, তো ড্রয়িংসটা কি করতে হয়, মাইনাস করতে হয়। ঠিক আছে, এইবার মালিক ধর সারা বছর ধরে ব্যবসা বাণিজ্য করে, সারা বছর ধরে ব্যবসা করে, ঠিক আছে, তো ব্যবসা করলে কি হলো, লাভ হলো বা লোকসান হলো। তাহলে লাভ হলে কি হয়, একটু এটা সিম্পল ভাবে আমি তোকে বোঝাচ্ছি, ভালো করে বুঝ। আমি একটা অঙ্ক প্রথম দিকে বেসিক অ্যাকাউন্ট আমি শিখিয়েছিলাম। তার ব্যবসা শুরু করার সময় মালিক, শুরুতে মালিকের ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা। মালিকের টাকার দরকার, ও 10,000 টাকা তুলে এলো। তাহলে ওর ক্যাপিটাল কত হবে এখন, 90,000 টাকা হলো না? বুঝতে পারলি তো? বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? আমি কি বলছি বুঝতে পারছিস তো? সিম্পল, একদম সিম্পল করে বলছি, কোনো সমস্যা নেই। ব্যবসা শুরু করার সময় শুরুতে মালিকের ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা, মালিকের টাকার দরকার 10,000 টাকা তুলে এলো। তাহলে ওর এখন ক্যাপিটাল কত হলো, 90,000। ব্যবসা বললো তুমি যা টাকা নিয়ে এসছো এই টাকা দিয়ে ব্যবসা চলছে, তোমাকে আরো 50,000 টাকা নিয়ে আসতে হবে। তাহলে ব্যবসা করছে, আবার পরবর্তী সময় টাকা নিয়ে আসলে কি ক্যাপিটাল বলে, ফার্দার ক্যাপিটাল বলে, মনে পড়ে? ফার্দার ক্যাপিটাল হলে ক্যাপিটাল বাড়বে না কমবে, কি মনে হয়? বাড়বে। তাহলে এখানে যোগ করবো কি, ফার্দার ক্যাপিটালে আর একটা নাম অ্যাডিশনাল ক্যাপিটাল। কত টাকা বললাম, তার 50,000 টাকা। কত হলো, 90 আর 50, 1,40,000। ঠিক আছে, এই হলো। আর কি হতে পারে, আর কি হতে পারে, ধর এই সমস্ত টাকা পয়সা দিয়ে মালিক তো সারা বছর ধরে ব্যবসা করলো, ব্যবসা করলে কি হতে, লাভও হতে পারে আবার লোকসান হতে পারে। তো লাভ হয়েছে, লাভ হলে কি হবে, ক্যাপিটাল বেরিয়ে যায়। তোর যা ক্যাপিটাল ছিল, তুই ব্যবসা থেকে যদি লাভ করিস তাহলে সেই ক্যাপিটাল বেরিয়ে যাবে। সে যদি লস হয় তাহলে ক্যাপিটালটা কমে যাবে। লাভ হচ্ছে, তো সাপোজ মনে নাও লাভ হচ্ছে, লাভ হলে কি বলে, 10,000 টাকা লাভ হয়েছে। তাহলে কত হলো, বছরের শেষে ক্যাপিটাল কত হলো, 1,00,000, এটাকে বলে ক্লোজিং ক্যাপিটাল। কিন্তু আমাকে বের করতে কি বলেছে বল, প্রফিট। প্রফিট তো কোশ্চেন ছিল। তো কি মনে হয় প্রফিট কি করে বের করতে পারিস, সেখান দিয়ে তোকে বুঝতে হবে প্রফিট কি করে বের করতে পারিস। দেখ আমি তোকে বলছি প্রফিটটা কি করে বের করছিস, দেখবি কি আমি কি বলছি, প্রফিট কি করে বের করা যায়। ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে, ক্লোজিং ক্যাপিটাল, তার সাথে ড্রয়িংসটা যোগ করছি। এসব বুঝিয়েছি, ক্লোজিং ক্যাপিটালের সাথে ড্রয়িংস যোগ করবো, তার থেকে ওপেনিং ক্যাপিটাল বাদ দেবো, আর ফার্দার ক্যাপিটাল বাদ, প্রফিট বেরিয়ে যাবে। কি করলাম, কিচ্ছু করলাম না। এটা তো বেসিক জিনিস, আমি এটাকে উল্টো করলাম দেখ। আমাকে বের করতে হবে কোনটা, আমাকে শুধু এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে নিচ থেকে উপরে উঠছি, দেখ কি করে করবে, এই যে ক্লোজিং ক্যাপিটাল ছিল না এটা, এটা সে যখন নিচ থেকে উপরে উঠবো সাইন গুলোকে উল্টে দেবে। তাহলে ক্লোজিং ক্যাপিটাল থেকে ফার্দার ক্যাপিটাল কি আছে, এখানে যোগ আছে, যখন উপর থেকে নামছিলাম যোগ, তাহলে নিচ থেকে উঠলে কি হবে, বিয়োগ হবে। তাহলে ক্লোজিং থেকে ফার্দার বাদ দিতে হবে, দেখ ফার্দার ক্যাপিটাল বাদ দিয়েছিস। ড্রয়িংস কি আছে, মাইনাস আছে, এখানে কি করবো, এটা যোগ করবো, দেখ যোগ করেছি। ওপেনিং যোগ আছে, তাহলে কি করবে এখানে, মাইনাস করবে। তাহলে বুঝতে পারলি ক্লোজিং থেকে এগুলো কি করতে হবে। এবার তুই অপশনটা দেখলে তুই বুঝতে, মানে এটা আমি তোকে দিয়ে দেবো, এটা টুকে নিবি। আমি একটা ফটোটা দিয়ে দিচ্ছি একটু পরে।
এটা বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, কনসেপ্টটা বুঝতে পারলি তো? তারপর তুই এমসিকিউ দেখ, ইজিলি বুঝিয়ে। এখানে কি ছিল অপশনটা, বলছে প্রফিট লস বের করার জন্য ক্লোজিং ক্যাপিটাল থেকে, দেখ 2 নম্বর পয়েন্টটা দেখ, তুই বুঝতে পারবি। ক্লোজিং ক্যাপিটাল সঙ্গে ড্রয়িংস যোগ করলে, আমি মাত্র লিখলাম দেখ, ক্লোজিং সঙ্গে ড্রয়িংস যোগ করে ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল মানে ফার্দার ক্যাপিটাল বাদ দেবো আর ওপেনিং ক্যাপিটাল বাদ করলে হয়ে যাবে তোর প্রফিট লস। বুঝা গেল কি বললাম? যদি তোকে প্রফিট লস বের করতে হলে এইভাবে, এটা কারেক্ট আছে। আমি দেখ হয়তো ডাইরেক্ট আমি যে অ্যান্সারটা বলতাম তুই বুঝতে পারতি না, কিন্তু এই যে ভেঙে ভেঙে দেখালাম নিশ্চয়ই বুঝতে পারবি। তো চিন্তা নেই, সেকেন্ড সেমিস্টার যখন আরম্ভ হবে না, সিঙ্গেল এন্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো সেকেন্ড সেমিস্টার অ্যাকচুয়ালি সিঙ্গেল এন্ট্রিতে প্রফিট লস এইভাবে বের করতে হবে, যেটা এখন শেখা যায়। আচ্ছা 3 নম্বর পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোইং, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, এদের মধ্যে কোনটা কারেক্ট দেখা যাক। ওই একই কোশ্চেন দেখ, মিল আছে। বলছে ওপেনিং ক্যাপিটাল সি নম্বর পয়েন্টটা দেখছি, ঠিক আছে? সি নম্বর পয়েন্টটা বলছে ওপেনিং ক্যাপিটাল বের করবো কি করে। ও বলেছে ওপেনিং ক্যাপিটাল বের করবো, দরকার নেই, তুই এখানেই দেখ, ওখানে অপশন দেখতে হবে ওপেনিং ক্যাপিটাল কি। এটা যদি তোকে বলে ওপেনিং ক্যাপিটাল কি করে বের করবো, কি মনে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল কি করে বের করবো? নিচ থেকে উপরে উঠবো। তাহলে ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে প্রফিটটা কি করবো, মাইনাস করবো। প্রফিট মাইনাস করবো, ক্লোজিং থেকে প্রফিট মাইনাস, ফার্দার মাইনাস আর ড্রয়িংস প্লাস। দেখ এরকম কোন অপশন আছে, ক্লোজিং থেকে প্রফিট মাইনাস। দেখ ক্লোজিং ক্যাপিটাল, দেখ এই সি নম্বর পয়েন্টে দেখ, ক্লোজিং ক্যাপিটাল থেকে কি বললাম, ক্লোজিং ক্যাপিটাল থেকে প্রফিট মাইনাস করতে হবে। ক্লোজিং ক্যাপিটাল থেকে দেখ প্রফিট মাইনাস করতে বললাম। ওখানে যখন স্টেট ফরম্যাট লেখা ছিল ফার্দার ক্যাপিটাল যোগ ছিল, তাহলে এখানে কি হবে, মাইনাস। ওখানে ড্রয়িংস কি ছিল ভাব, ড্রয়িংস মাইনাস ছিল, এখানে কি হবে, প্লাস হবে। দেখ এই অপশন বলতে, তাহলে একটা কোশ্চেন থেকে কিন্তু সমস্ত কিছু কভার হয়ে গেল। তুই ওই একটা ইকুয়েশন পড়লি, ওখান থেকে কোশ্চেনে কি কি দিতে হবে, তোকে ওপেনিং ক্যাপিটাল বের করতে দিতে হবে, তোকে প্রফিট লস বের করতে দিতে হবে, তোকে ক্লোজিং বের করতে দিতে হবে। তাহলে দুটো কোশ্চেনে কি পেলি, একটা প্রফিট লস পেলি, একটা ওপেনিং ক্যাপিটাল পেলি। এবার বলেছে ক্লোজিং ক্যাপিটাল বের। ক্লোজিং ক্যাপিটাল বের করবি কি করে, দেখ তুই নিজেই দেখ, ক্লোজিং ক্যাপিটালটাই তো আমরা লিখলাম, আমরা তো ক্লোজিং ক্যাপিটালটাই লিখলাম। ক্লোজিং ক্যাপিটাল কি ছিল দেখ, ওপেনিং এর সঙ্গে ড্রয়িংস বাদ দিয়েছিলাম, ফার্দার যোগ করেছিলাম, প্রফিট যোগ করেছিলাম। দেখ কোন অপশনটা আছে, ওপেনিং এর সঙ্গে প্রফিট যোগ করেছিলাম, ফার্দার যোগ করেছিলাম আর ড্রয়িংস বাদ দিয়েছিলাম, প্রথম অপশনটা আছে। বুঝতে পেরেছিস তো? তাহলে কি পড়তে হলো তোকে, দেখ প্রথম 4টে কোশ্চেন ইজিলি হয়ে গেল। কোনটা পড়তে হবে, কোন একটা লাইন পড়ে, এমন কোন জিনিসটা পড়ে 4টে কোশ্চেন হয়ে গেল দেখ, শুধুমাত্র এই ইকুয়েশনটা সাজালি, একটা ইকুয়েশন তো মাথায় রাখবি, একটা ইকুয়েশন মাথায় রাখলে তো নেমে গেল। তো এটা তোকে বুঝতে হবে। নেক্সট 5 নম্বর কি বলেছে, আ পার্টনারশিপ ফার্ম বড় আর সাম অফ মানি। পার্টনারশিপ ফার্ম মানে অংশীদারি প্রতিষ্ঠান টাকা পয়সা ধার করছে, ঠিক আছে? অংশীদারি প্রতিষ্ঠান টাকা পয়সা ধার করছে, তো টাকা পয়সা ধার করলে দেয়ার উইল বি, এটা কি হতে পারে, এটা কি ক্যাপিটাল বাড়ছে, এটা কি ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটাল কমছে, ক্যাপিটালে কোনো এফেক্ট হচ্ছে না, আর ইনক্রিজ ইন এক্সপেন্সিভ। সি এরটা ঠিক বলেছিস একদম। দেখ সিটা আমি বুঝিয়ে দিচ্ছি, কারো যদি অসুবিধা হয়। আজকে ধর পার্টনারশিপ আছে, আজকে ধর আমি একটা ব্যবসা করছি, আমি ধর টাকা পয়সা ধার নিলাম বাইরে থেকে, আমি কি শিখিয়েছিলাম, মালিক যদি ব্যবসাকে টাকা দেয় তাকে বলা হয় ক্যাপিটাল। টাকা ধার নিচ্ছি বাইরে থেকে, বাইরের লোক দিচ্ছে, বাইরের লোক দিলে তাকে কি বলা হয়, আউটসাইডার লোন। ক্যাপিটাল কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা তুই জানতে দিয়েছি। তারপর 6 নম্বর কি বলেছে, এবার দেখ 6 নম্বর থেকে অঙ্ক দিয়েছে, বিজনেস হ্যাজ অ্যাসেট। ভালো করে বুঝবি, অঙ্কগুলো যে এতদিন ধরে অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখেছিস এমনি পড়ে দিতে পারবি যদি ভালো করে জানিস। বিজনেসের অ্যাসেট আছে 80,000 টাকা, লাইবিলিটি আছে 30,000 টাকা। তাহলে ক্যাপিটাল কত, আমি এইমাত্র ও বললো একটা ইকুয়েশন বললো যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। কি বললো ফর্মুলাটা বললো, অ্যাসেট ইকুয়াল টু, তোকে বের করতে কি বলে, ক্যাপিটাল। তাহলে কি হবে, ক্যাপিটাল কি করে হবে বল, ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট মাইনাস এ মাইনাস এ, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তাহলে অ্যাসেট 80,000, লাইবিলিটি 30,000, অ্যান্সার কত হবে 45। এরকম অঙ্ক পাবো। ওই যে আগে যে ক্লাসে বড় বড় অঙ্ক করানো, বড় বড় অঙ্ক দেবে না, ও তোকে এরকম অঙ্কই দেবে, একদমই এরকম দেবে, একদমই এরকম অঙ্ক, একদম আইডিয়াল। এখন যে অঙ্কটা করলি এরকম অঙ্কই দেবে। তার মধ্যে আমি তো বলে দিলাম কোনো না কোনো স্কুলে এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মানে ভিভিআই এই কোশ্চেনটা, এটা পেয়ে যেতেই পারিস কোনো না কোনো স্কুলে। কোনো কোনো স্কুলে 1 নম্বর এমসিকিউটা দেবেই দেবে, ফার্স্ট দেবেই দেবে। এই কোশ্চেনটা হেভি ইম্পর্টেন্ট, মানে এটাই দেয়, এটা খুব দেয়। আর যদি ওরকম কোশ্চেন না দেয় তখন কি দেবে, এই যে এখন যে অঙ্কটা করলি এরকম টাইপের অঙ্ক দেবে। এগুলো বুঝতে হবে। দেখ তুই পরের গুলো পরপর সব করা পারবি। 7 নম্বরটা বলছে তপন হ্যাজ ক্যাপিটাল, ক্যাপিটাল বলেছে 60,000 টাকা, লাইবিলিটি বলেছে 20,000 টাকা। তাহলে আমরা কি জানি, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে এই দুটো যোগ করলেই তো তোর বেরিয়ে যাবে অ্যাসেট 80,000। তা বলছে স্বপন বলছে ওর শুরুতে ক্যাপিটাল ছিল 1,00,000 টাকা আর অ্যাসেট আছে 1,40,000, তাহলে লাইবিলিটি কত,
40,000 টাকা। হ্যাঁ, ব্যাস নরমাল। কেননা আমরা কি জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। অ্যাসেটও জানি আমরা, আবার ক্যাপিটালও জানি। তাহলে লায়াবিলিটি বেরিয়ে যাবে। 1,40,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হচ্ছে? 40,000। বলছে ইফ দ্য প্রোপ্রাইটার ব্রিং দ্য পার্সোনাল অ্যাসেট দ্য বিজনেস, ঠিক আছে তো? তাহলে কি বলছে? ব্যবসার যে মালিক, প্রোপ্রাইটার মানে মালিক, ওর ঘরে ধর নিজস্ব ধর কোনো সম্পত্তি, কি সম্পত্তি আছে ধর না, ওর ধর ঘরে ধর কোনো একটা ফার্নিচার আছে। ওই ফার্নিচারটা বিজনেসে নিয়ে এসছে। তাহলে ব্যবসার এই ফার্নিচারটা ব্যবসাকে কে দিন? মালিক দিন। মালিক বিজনেসকে যা দেয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে। তাহলে এতে কি হবে? ক্যাপিটাল বাড়বে। বেশি হয়ে গেল 9 নম্বর। 10 নম্বর, ইফ লস ইজ রেজাল্টেড ইন প্রপ্রাইটারি বিজনেস, ঠিক আছে তো? প্রপ্রাইটারি বিজনেস মানে ওই এক মালিকানা কারবার। বলছে বলছে ধর 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 আমি তো বলছি বিজনেসে যদি লস হয়, বিজনেসে যদি লস হয় তাহলে বলছে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট পড়বে? ক্যাপিটাল কমবে। বিজনেসে যদি প্রফিট হয় তাহলে ক্যাপিটাল বাড়বে। কিছুক্ষণ আগে দেখালাম। যদি আজকে ধর আমি ব্যবসা করছি, ব্যবসা থেকে যদি লাভ হয় তাহলে এই লাভের টাকাটা কার পাবো? মালিকেরই পাবো। মালিক মানে ক্যাপিটাল বাড়বে। লাভ হলে ক্যাপিটাল বাড়ে, লস হলে ক্যাপিটাল কমে। ঠিক আছে তো? তারপর বলেছে দেখ, দেখ এই যে এখন যে কোশ্চেন করছি, এই কোশ্চেন পরীক্ষায় একবার এসেছিল, 2010 সালে এসেছিল কোশ্চেন। বলছে মেশিন কেনা হয়েছে, পারচেস অফ মেশিন বাই ক্যাশ। ক্যাশে মেশিন কিনেছিস, অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছি আমরা। তা মেশিন কিনলে কি হবে? তোর বলি স্যার মেশিন কিনছি মানে মেশিন আসছে। মেশিন আসছে আর যাচ্ছে কি? ক্যাশ যাচ্ছে। মেশিন আসছে, ক্যাশ যাচ্ছে। এখানে অপশন কি দিয়েছে? বলছে মেশিন আসছে মানে অ্যাসেট বাড়ছে, আর ক্যাশ যাচ্ছে মানে অ্যাসেট কমছে। তাহলে কোন অপশনটা হবে? বুঝে গেল? এরকমই তো কোশ্চেন দেবে পরীক্ষা হয়, এরকমই কোশ্চেন আসে। তো বলছে পেমেন্ট টু ক্রেডিটার, ক্রেডিটার্স কে পেমেন্ট করছি। তুই ভাব আর করতে হবে না, অপশনে দেখতে হবে ক্রেডিটার্স কে পেমেন্ট করি। ক্রেডিটার্স মানে লাইবিলিটি, ক্রেডিটার্স কে পেমেন্ট করছি মানে লাইবিলিটি কমছে। আর ক্যাশের মধ্যে পেমেন্ট করছি, ক্যাশও কমছে, তো লাইবিলিটিও কমছে, আবার অ্যাসেটও কমছে। দেখ এরকম আছে লাইবিলিটিও কমছে, অ্যাসেটও কমছে। হ্যাঁ, লাইবিলিটি কমছে আর অ্যাসেটও কমছে। আছে তো বি নম্বর পয়েন্ট। বি নম্বর পয়েন্ট দেখ, এইভাবে তাকে বলতে হবে। দেখ পরীক্ষা এসেছিল, দেখি পরপর এখন যে কটা কোশ্চেন সব কটা পরীক্ষায় এসছে। পারচেস অফ ফার্নিচার, ফার্নিচার কিনেছি ধারে। ভাব, আর অপশন দেখবি না, আগে ভেবে নিবি ফার্নিচার ধারে কিনে মানে ফার্নিচার আসছে, মানে অ্যাসেট বাড়ছে। আর কারোর থেকে ধারে কিনলে তাকে কি বলা হয়? ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে কি? লাইবিলিটি বাড়ছে। তাহলে লাইবিলিটি বাড়ছে, আবার অ্যাসেটও বাড়ছে। তাহলে বুঝতে পারলি কোন অপশনটা হবে? বিটটা। কোন কত পয়েন্ট নাম্বার? 12 নম্বর। 12 নম্বরটা বলেছে যে তোর ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করছিস। তুই ভাব ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করলে কি হয়? স্যার ক্রেডিটার্স তো লাইবিলিটি, তাহলে ক্রেডিটার্স কে পেমেন্ট করলে তাহলে ক্রেডিটার্স কি হয়? ক্রেডিটার্স কম। আর পেমেন্ট করছে কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে। ক্যাশ তো কারেন্ট অ্যাসেটস, তাহলে ওটাও কমছে। তাহলে সিএ কমছে, সিএল ও কমছে। মানে সিএল বা অ্যাসেট আর লাইবিলিটি বল। অপশনটা সি হবে আগেরটা। না না, আগেরটা দেখ, অপশনটা দেখ, লাইবিলিটি কমছে কোথায় ছিল? খোঁজ লাইবিলিটি কমছে আর অ্যাসেট কমছে। বি ছিল। হ্যাঁ বি, তাই তো বললাম। 14 নম্বরটা বলছে এর মধ্যে কোনটা কারেক্ট? তোর বুঝতেই পারছি, এটা বলার দরকার নেই। বলছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা কি জানি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। কোনটা কারেক্ট? সি কারেক্ট। নেক্সট বলছে দেখ অঙ্ক দেখ, লাইবিলিটি বলেছে 60,000 টাকা, লাইবিলিটি বলেছে 60,000 টাকা, অ্যাসেট বলেছে 2.5 লাখ টাকা। ঠিক আছে, তো ক্যাপিটাল কত? ফর্মুলা কি জানিস বল? ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বল? অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তাহলে অ্যাসেট কত ছিল অঙ্কে? 2.5 লাখ টাকা। আর লাইবিলিটি কত ছিল? 60,000 টাকা। তা 2.5 লাখ থেকে 60 বাদ দিলে কত হয়? 1,90,000। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছিস ওটা কেমন পরীক্ষায় এসছে এগুলো। 16 নম্বর বলছে লাইবিলিটি বলেছে 60,000 টাকা, ক্যাপিটাল বলে দিয়েছে 90,000 টাকা। অ্যাসেট কত? এই একই কোশ্চেন। কত হবে বল? 60 আর 90 যোগ করলে 1.5 লাখ টাকা। মানে একটাই তো কোশ্চেন দেখছি, একটা কোশ্চেনই ঘোরাচ্ছে, একটা কোশ্চেন বারবার ঘোরাচ্ছে, একটাই কোশ্চেন বারবার ঘোরাচ্ছে। তো যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটি অফ দ্য টু দ্য ওনার্স ইফ টোটাল অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন 1,20,000। টোটাল অ্যাসেট বলেছে 1,20,000। ঠিক আছে, টোটাল অ্যাসেট 1,20,000 আর লাইবিলিটি বলে দিয়েছে কত? 50,000। তাই তো? তাহলে তোকে বের করতে কি বলছে? বলছে দেখ তোকে বের করতে লাইবিলিটি টু দ্য ওনার্স। লাইবিলিটি টু দ্য ওনার্স, লাইবিলিটি টু দ্য ওনার্স মানে ক্যাপিটাল। লাইবিলিটি টু দ্য ওনার্স মানে ক্যাপিটাল। ওনার মানে কি? ওনার মানে হচ্ছে মালিক। ঠিক আছে তো? আজকে ধর সাপোজ ধর আজকে আমি একটা ব্যবসা করছি, আমি একটা ব্যবসার মালিক।
আমি ব্যবসাকে যে টাকাটা দেব, আমি যা ব্যবসা শুরু করার সময় ব্যবসাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, এটা তো ক্যাপিটাল। তার মানে কি, এটা হচ্ছে লাইবিলিটি টু দ্য ওনার্স, মানে বিজনেসের কাছে মালিক এই টাকাটা পায়। ক্যাপিটাল কাকে বলে? হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল মানে ব্যবসা শুরু করার সময় মালিক যে টাকাটা দেয় তাকে বলে ক্যাপিটাল। ক্যাপিটাল বাবু যে টাকাটা মালিক দিল, এই টাকাটা তো মালিক পাবে। কার কাছে পাবে মালিক টাকাটা? ব্যবসার কাছে। এখানে কি লিখেছে? লাইবিলিটি টু দ্য ওনার্স। ঠিক আছে, তো লাইবিলিটি টু দ্য ওনার্স মানে ক্যাপিটাল। ঠিক আছে, আর একটা কি হয়? আর লাইবিলিটি টু দ্য থার্ড পার্টি, দুটো জিনিস হয়, একটা লাইবিলিটি টু দ্য ওনার্স আর একটা লাইবিলিটি টু দ্য থার্ড পার্টি। এই লাইবিলিটি টু দ্য থার্ড পার্টি মানে হচ্ছে এটা বাইরের লোক। এই দেখ, লাইবিলিটি টু দ্য ওনার্স মানে কি জানিস তো? তুই লিখে রাখতো, এটাকে বলে ইন্টারনাল লাইবিলিটি। ঠিক আছে, এটা বলে ইন্টারনাল, ইন্টারনাল। আর এটাকে বলে এক্সটার্নাল। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এক্সটার্নাল মানে কি? বাইরের লোক। আমাদের বিজনেসকে বাইরের লোক যদি কিছু দেয় তাকে বলা হয় এক্সটার্নাল, মানে থার্ড পার্টি। আর আমাদের বিজনেসে মালিক যদি কিছু দেয় তাকে বলে ইন্টারনাল। ঠিক আছে, ইন্টারনাল বা লাইবিলিটি টু দা ওনার্স। তো এই তো বলে দিয়েছি, কোনো সমস্যা নেই। তোকে ক্যাপিটাল বের করতে বলেছে। অ্যাসেট 1,20,000, লাইবিলিটি 50। তাহলে 1,20,000 থেকে 50 বাদ 70,000 হবে অ্যান্সার। তারপরে অ্যান্সারটা বলার দরকার নেই। 18 নম্বর কোশ্চেনটা বলছে কোনটা কারেক্ট জানিস? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তারপর 19-এরটা কি বলেছে দেখ, তোর ক্যাপিটাল বলেছে 1,00,000 টাকা। ঠিক আছে, শুনছিস তো, মন দিয়ে শুনবি কিন্তু। ক্যাপিটাল বলেছে 1,00,000 টাকা। ঠিক আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে 40,000 টাকা। এক্সটার্নাল লাইবিলিটি বলে 25,000 টাকা। বলছে টোটাল অ্যাসেট কত? তাহলে আমি দেখি অ্যাসেট বের করার ফর্মুলাটা কি? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। ঠিক আছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তো আমাদের ক্যাপিটাল কত বলে দিয়েছে বল? ক্যাপিটাল, ক্যাপিটাল 1,00,000 টাকা বলে দিয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত বলে দিয়েছে বল? 40,000 টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর কোথায় আসে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে মালিকের পাওনা, মালিকেরই পাওনা। মালিক, আরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে কি? ব্যবসার প্রফিট। ব্যবসার প্রফিট মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এমন একটা জিনিস, ওর মধ্যে মালিকের প্রফিট সংক্রান্ত জিনিস ঢুকে থাকে। ঠিক আছে, তাহলে প্রফিট তো বুঝতেই পারছি ক্যাপিটাল। আর লাইবিলিটি কত বলেছে বল অঙ্কে? লাইবিলিটি, এক্সটার্নাল লাইবিলিটি 25,000। অ্যান্সারটা বুঝতে পারি? জাস্ট তোকে একটা লাইন, নতুন একটা পয়েন্ট জুড়ে দিয়েছে, যেটা তুই জানিস, কিন্তু তোকে কি জানিস। ঠিক আছে, তো 19 নম্বরটাই তো বলছি। ঠিক আছে, তো লাইবিলিটি 25,000 টাকা, আর ক্যাপিটাল কত হলো? 1,00,000 প্লাস 40, মানে টোটাল কত হলো অ্যান্সার? 1,65,000। বুঝে গেল কি বললাম? তাহলে আমরা ফর্মুলা কি জানলাম বল? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। এই যে এখানে লাইবিলিটি লেখা, লাইবিলিটি বলতে এখানে কোন লাইবিলিটি বলছে? এক্সটার্নাল লাইবিলিটি, মানে থার্ড পার্টি লাইবিলিটি। তো থার্ড পার্টি বা এক্সটার্নাল লাইবিলিটি তোকে বলে দিয়েছে কত? 25,000। ঠিক আছে, আর ক্যাপিটাল কত বলেছে? ক্যাপিটাল 1,00,000 টাকা আর 40,000 টাকা, দুটোই ক্যাপিটাল। তাহলে 1,40,000। তো টোটাল কত হলো অ্যান্সার? 1,65,000। তারা বলছে কি, ক্যাপিটাল অফ অ্যান এন্টারপ্রাইজ 6,00,000 টাকা। ক্যাপিটাল বলে 6,00,000 টাকা, আর লাইবিলিটি বারবার করে বলছি, এখানে লাইবিলিটি বলতে কোন লাইবিলিটি? ঘাবড়ে যাবি না, লাইবিলিটি বলতে থার্ড পার্টি লাইবিলিটি বা এক্সটার্নাল লাইবিলিটি। আমাদের ব্যবসায় যখন লাইবিলিটির কথা বলা হয় তাকে বলা হয় এক্সটার্নাল বা থার্ড পার্টি। আমাদের ব্যবসায় যদি ক্যাপিটালের কথা বলা হয় তাকে ইন্টারনাল লাইবিলিটি বলে বা ক্যাপিটাল বলে। এগুলো মানে একটা জিনিসের যে আরেকটা করে নাম হয় সেটাকে জেনে রাখতে হবে। তাহলে কি বললাম? ক্যাপিটাল 6,00,000 টাকা আর লাইবিলিটি 4,00,000 টাকা। তাহলে তুই বুঝতেই পারছিস অ্যাসেট কত হবে। এটা কোনো বলার দরকারই নেই, কারণ তোকে যোগ করলেই বেরিয়ে যাবে। নেক্সট, অদিতি স্টার্টেড বিজনেস উইথ আ ক্যাপিটাল 5,60,000। অদিতি ব্যবসা শুরু করেছে 5,60,000 দিয়ে। দ্য ইম্প্যাক্ট অফ দিস ট্রানজাকশন উইল বি। আচ্ছা, ব্যবসা শুরু করার সময়, এটা তো জানিস তোরা, বল ব্যবসা শুরু করার সময় মালিক টাকাটা নিয়ে এসছে। তাহলে ব্যবসা শুরু করার সময় মালিক টাকা নিয়ে আসলে বিজনেসে কি আসে? টাকা আসে, ক্যাশ আসছে। ক্যাশ আসছে মানে ক্যাশ বাড়ছে, ক্যাশ বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে। ঠিক আছে, আর টাকাটা কে নিয়ে? মালিক নিয়ে আসছে, তাহলে কি হচ্ছে? ক্যাপিটালও বাড়ছে, ক্যাশও বাড়ছে, মানে অ্যাসেটও বাড়ছে, আবার ক্যাপিটালও বাড়ছে। দেখ এখানে কোনো অপশন আছে? বি। নেক্সট বলছে তো লাইবিলিটি টু থার্ড পার্টি। ওই লাইবিলিটি থার্ড পার্টি মানে হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি, থার্ড পার্টি লাইবিলিটি 50,000 টাকা। ক্যাপিটাল বলেছে 80,000 টাকা। ঠিক আছে, তো তাহলে অ্যাসেট কত হবে? দুটো যোগ করে দে, বেরিয়ে যাবে। কত হচ্ছে? এখানে লাইবিলিটি বলছে মানে লাইবিলিটি প্লাস অ্যাসেট করে লাইবিলিটি প্লাস 50 আর 80 যোগ করে 1,30,000 হবে। এটা 1,30,000 হবে অ্যান্সার। 1,30,000 হবে অ্যান্সার। ঠিক আছে, তো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, দেখি একই কোশ্চেন রিপিট, দেখি রিপিটেড কোশ্চেন কি আসছে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট, তাই তো? কোনটা কারেক্ট? এখানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তারপর দেখ 24 নম্বর কোশ্চেনটা আমি আর পড়বো না, বুঝতেই পারছি। 24 নম্বর কোশ্চেনটা পুরো রিপিটেড কোশ্চেন। 24, 25, 26 পুরো সেম কোশ্চেন, আগে যেটা পড়ালাম। 27, 28 থেকে পড়ছি।
বিজনেসে অ্যাসেট ছিল ৮০,০০০ টাকা, লাইবিলিটি ছিল ৩০,০০০ টাকা। বলছে বলো ক্যাপিটাল কত? ক্যাপিটাল বের করার ফর্মুলা এই ৮০ থেকে ৩০ বাদ দাও, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে ক্যাপিটাল ৫০,০০০ টাকা। বলছে তেজরাজের ক্যাপিটাল ছিল ৬০,০০০ টাকা আর লাইবিলিটি ছিল ২০,০০০ টাকা। অ্যাসেট কত? দুটো যোগ করে দে, ৮০,০০০ টাকা। তো যে অমৃতের ক্যাপিটাল ছিল ১,০০,০০০ টাকা আর অ্যাসেট ছিল ১,৪০,০০০। তাহলে বলছে লাইবিলিটি কত? বাদ দিবি ১,৪০,০০০ থেকে ১,০০,০০০ বাদ দিয়ে দিবি ৪০,০০০ টাকা। বলছে ইফ দ্য প্রোপ্রাইটার ব্রিংস পার্সোনাল অ্যাসেট, ওই ব্যবসার মালিক বিজনেসে ওর ঘর থেকে একটা অ্যাসেট নিয়ে আসলে বিজনেস কি বাড়ছে? বিজনেসে ক্যাপিটাল। মানে অ্যাকচুয়ালি যদি আমি ভালো করে যদি বলি, পুরোটা বলি, অপশনটা ঠিক আছে না, ব্যবসা মানে মালিকের ঘরে নিজস্ব কোনো সম্পত্তি ছিল, ধর একটা ফার্নিচারটা বিজনেসে নিয়ে আসে, বিজনেসে কি বাড়লো? একটা ফার্নিচার বাড়লো, মানে অ্যাসেট বাড়লো, আর একটা কি হলো? ক্যাপিটাল তো বাড়লো। তাহলে এখানে অপশন যা দিয়েছি সেটা আমরা দেখে বুঝতে পারলাম যে ক্যাপিটাল বাড়ছে, অ্যাসেটের অপশন দেয়নি। If loss is resulted in a proprietary business, there will be loss হলে মানে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট করে? এবার তো বললাম লস হলে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট? ক্যাপিটাল কমে যাবে। পেমেন্ট অফ স্যালারি টু পবন। আচ্ছা, ভালো কথা নেই, পবনকে স্যালারি পেমেন্ট করছে। তাহলে স্যালারি পেমেন্ট করা মানে আমরা অ্যাকাউন্ট, এখানে অপশনের দিকে যাবো, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন যেভাবে শিখি সেভাবে বলবো। পবনকে স্যালারি পে করি, স্যার ক্যাশ কমছে, এক তো ক্যাশ কমছে, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট কমছে, এক তো অ্যাসেট কমছে, ঠিক আছে। আর পবনকে স্যালারি দিচ্ছি, পবনকে যদি স্যালারি দিই, আর স্যালারি মানে কি বলবি? স্যার বিজনেসের খরচা। আমরা খরচাটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় দেখাই? ক্যাপিটাল হেডে ছিল, ভালো করে বোঝার চেষ্টা কর। যত খরচা সব ক্যাপিটাল হেডে ছিল। আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে মানে কি লিখতাম? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে তো? তাহলে আমাদের তো ইকুয়েশন তো সব মানে ইয়ে করতে হবে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। আমরা পবনকে স্যালারি দিয়েছি, তো পবনকে স্যালারি দিলে কি হবে? ক্যাশ কমছে। তাহলে এখানে ধর সাপোজ ২,০০০ টাকা ছিল, ২,০০০ টাকা ক্যাশ, এখানে মাইনাস ক্যাশ। তাহলে দুদিক সমান করতে হতো না? তা পবনকে যখন স্যালারি, পবন তো লাইবিলিটির মধ্যে পড়ে না, ঠিক আছে তো? তো কাউকে স্যালারি দেওয়া হয় আমাদের ব্যবসার খরচা, আর খরচা ক্যাপিটালের মধ্যে। তাহলে তাহলে ক্যাপিটাল কি হতো? ক্যাপিটাল এক্ষেত্রে ক্যাপিটাল বাড়তো না কমতো? কারণ স্যালারি দিচ্ছি, ব্যবসার মালিক ওর কোম্পানির একজন এমপ্লয়িকে স্যালারি দিচ্ছে, তাহলে কি হতো? আলটিমেটলি ক্যাপিটাল কমে কি, ঠিক আছে তো? তখন এখানে এখানে মাইনাস করে যাবে, এটাই করতাম, ঠিক আছে তো? তাহলে দেখ এখানে কোনো অপশন আছে অ্যাসেটও কমবে বা ক্যাপিটালও কমবে। তো কোশ্চেনটা কিন্তু ভালো পয়েন্ট ছিল, কিন্তু বুঝতে পারলি তো? স্যার ৩২ নম্বরটা কি হবে? বি বলে দিচ্ছি। ৩৪ নম্বরটা কি বলছে? কুন্দন স্পেন্ড 5,000 অ্যাজ রিপেয়ার চার্জেস অন পারচেস অফ মেশিন। তুই একটা মেশিন কিনেছিস, মেশিনটা খারাপ হয়ে যায়, তুই রিপেয়ারিং, তাহলে মেশিন খারাপ হয়ে যায়, তুই রিপেয়ারিং করছিস, বলছি ট্রানজাকশনটা ঠিক আছে, বলবো কোনো সমস্যা নেই, নর্মাল সুন্দর কথা বলছি। রিপেয়ারিং হয়েছে, তুই এমনি তো আচ্ছা এটা জার্নাল দিলে বলতে পারবি? জার্নাল যদি বলে, বলছে রিপেয়ারিং খরচা হয়েছে ৫,০০০ টাকা, জার্নাল শিখেছিস তো? রিপেয়ারিং হলে জার্নাল কি হতো? স্যার রিপেয়ারিং হচ্ছে মানে খরচা, রিপেয়ারিং খরচা ডেবিট, রিপেয়ারিং অ্যাকাউন্ট ডেবিট, টাকা চলে গেছে ক্যাশ, রিপেয়ারিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা জার্নাল হতো, ঠিক আছে? কিন্তু জার্নাল করতে পারে তোকে অ্যাকাউন্টিং ইকুয়েশন। রিপেয়ারিং ব্যবসার কি খরচ, রিপেয়ারিং ব্যবসার কি খরচ, তাহলে কি হচ্ছে? স্যার খরচ পাচ্ছে, এগুলো করে দেখি লিখি, খরচ পাচ্ছে। আর কি হচ্ছে? ক্যাশ কমছে, ক্যাশ কমছে মানে অ্যাসেট কমছে। আর খরচ বাড়ছে, খরচ বাড়ছে মানে ক্যাপিটাল কমছে, খরচ বাড়ছে মানে ক্যাপিটাল কমছে। তাহলে দেখ কোথায় আছে? ক্যাপিটালও কমছে, অ্যাসেটও কমছে। এর পয়েন্টটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চৌত্রিশটা এ হবে, ঠিক আছে তো? আমি পরে জাস্ট একটা লিখে দেবো, খরচ আর ইনকামের সঙ্গে ক্যাপিটালের কি ইম্প্যাক্ট আছে, ওটা জানলেই তার বাকিটা সব হয়ে যাবে। হাউ মেনি সাইডস ডাজ অ্যাকাউন্ট হ্যাভ? অ্যাকাউন্টসের কটা দিক থাকে? অবশ্যই দুটো দিক থাকে, কারণ ডকুমেন্ট সিস্টেম বলছেন দুদিক, অ্যাকাউন্টসের যে কোনো ট্রানজাকশনের দুটো দিক থাকে। তা বলছি দ্য এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। তাহলে এক্সেস অফ অ্যাসেট মানে লাইবিলিটির তুলনায় যদি অ্যাসেট অতিরিক্ত থাকে তাকে কি বলা হয়? ক্যাপিটাল বলে, ঠিক আছে তো? কারণ আমরা কি বললাম, ক্যাপিটাল বের করার ফর্মুলা কি শিখেছি? অ্যাসেট মাইনাস লাইবিলিটি। বলছে লাইবিলিটির তুলনায় যদি অ্যাসেট অতিরিক্ত থাকে তাকে কি বলা হয়? ক্যাপিটাল বলে। লাস্ট পয়েন্ট বলেছে কি? পারচেস অফ মেশিনারি অন ক্রেডিট। ধারে মেশিন কিনেছিস বল, ধারে মেশিন কিনলে কি আসছে? স্যার মেশিন আসছে, মানে মেশিন বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে। আর কি বলছে?
তাহলে ধারে মেশিন কি, যাতে ধারে মেশিন কি ক্রেডিটার্স বলে, ক্রেডিটার্স মানে লাইবিলিটি, লাইবিলিটি কি হচ্ছে, লাইবিলিটিও বাড়ছে, অ্যাসেটও বাড়ছে, আবার লাইবিলিটিও বাড়ছে। ঠিক আছে, দিয়ে দিতে হবে। এবার দেখ এখানটায় এক্সপেন্সেস, এক্সপেন্সেস যদি বাড়ে, ঠিক আছে, এক্সপেন্স বাড়লে কি হয়, মানে বললাম এক্সপেন্সেস বাড়লে ক্যাপিটাল কি হবে, ক্যাপিটাল কি বললাম বলে, এক্সপেন্সেস বাড়লে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট পড়ে, ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল কমে যায়। তেমনি ধর যদি বলে ইনকাম বাড়ছে, ইনকাম যদি বাড়ে তাহলে ক্যাপিটালে কি ইম্প্যাক্ট পড়ে বল, ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়বে, সেটাই তো জানা দরকার ছিল। এক্সপেন্সেস যদি বাড়ে, ধর এই খরচাটা যদি না হতো, টাকাটা তো পুরো মালিকেরই পেত, তাই খরচাটা হওয়ার ফলে মালিকের তো ক্যাপিটালই হবো, আর যদি ইনকাম হয় তাহলে ইনকাম হলে মালিকের ক্যাপিটাল বাড়ছে। তো এই ছিল এই চ্যাপ্টারটা, ঠিক আছে, চ্যাপ্টারটা আমি পুরো বলে দিলাম, এবার দেখি